আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত সংঘাত দুই দেশকে নতুনভাবে পরিচিত করেছে। আফগানিস্তান পাকিস্তানকে দুষছে, পাকিস্তানকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। এখন পাকিস্তান কিভাবে আফগানিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? স্বভাবতই তালেবান আর পাকিস্তান ছিল ঘনিষ্ঠ। পাকিস্তানের মাদ্রাসায় লেখাপড়া করেছেন হিবতুল্লাহ আখুনজাদা থেকে শুরু করে মোল্লা ওমরের মতো তালেবান নেতারা। এই যে আখুনজাদা কিন্তু বর্তমান তালেবান সরকারের প্রধান। গত কয়েক দশকের যুদ্ধে পাকিস্তানের মাটি তাদের নিরাপদ আবাস ছিল। যেমন সত্যি, তেমনি 2001 সালে তালেবানকে হটাতে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ছেড়ে দিয়েছিল, এটাও বাস্তব। ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকা 20 বছর ধরে আফগানিস্তানে বোমা ফেলেছে। তখন ন্যাটো 70% সরবরাহ আফগানিস্তানে ঢুকেছে পাকিস্তান দিয়ে। বিনিময়ে $33 বিলিয়ন অনুদান নিয়ে আফগানদের গ্রেপ্তার করে গুয়ান্তানামো বে কারাগারে পাঠাতে সাহায্য করেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তান ভারতের প্রভাব ঠেকাতে আফগানিস্তানকে স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে দেখত। লাখো আফগান মুজাহিরকে পাকিস্তান থেকে বের করে দিয়ে যুদ্ধ বিধ্বস্ত এবং স্বীকৃতিবিহীন একটি দেশে পাঠানোর মাধ্যমে পাকিস্তান দুই দেশের মানুষের সম্পর্ককে আরো বিষিয়ে তুলেছে। পাকিস্তান একসময় তালেবান নেতৃত্বকে আশ্রয় দিয়েছিল এবং এখন টিটিপি অর্থাৎ তেহরিক-ই তালেবান পাকিস্তান নেতাদের হত্যার জন্য খুঁজছে। পাকিস্তান সরকারের এই অবস্থানকে আফগানিস্তান সরকার বলছে পাকিস্তান আসলে একটা বিশ্বাসঘাতক, তারা নিজেদের সুবিধা মতো কাজ করে। আফগানিস্তানের এই অভিযোগ অর্থাৎ আফগান তালেবানদের। এজন্যই দুই দেশের সংঘর্ষ এখন বারবার ঘটছে এবং আবার যে সংঘর্ষ ঘটবে তার সময়ের ব্যাপার মাত্র। গত 9 থেকে 12 অক্টোবরের মধ্যে যে সীমান্ত সংঘর্ষগুলো হয়েছে, এর মধ্যেই পাকিস্তান বিমান হামলা চালিয়েছে কাবুল, খোস্ত এবং জালালাবাদে। পাল্টা জবাব দিয়েছে তালেবানও। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি তখন সফর করছিলেন পাকিস্তানের চিরশত্রু দেশ ভারতে। হিবাতুল্লাহ আখুনজাদার সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী আলেম তাকি উসমানির পত্র বিনিময়ের ঘটনা ঘটেছে, যেখানে তিনি মেয়েদের শিক্ষার বিষয়ে আফগান সরকারের নীতি বদলানোর অনুরোধ করেছেন।